একজন সংগঠক হিসাবে, কর্মী হিসাবে তার কাছে পবিত্র আমানত হওয়া উচিত। মানুষের প্রতি দরদ এবং ভালোবাসা দিয়ে আমার পথ চলা শুরু। যৌবনের শুরুতে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর এক অঙ্গীকার করে রাজনীতির বিপদসংকুল পথে পা বাড়িয়েছেন। সহস্র সহকর্মী রক্ত জীবন, জেল, জুলুম সবকিছুর পরে আমার সে অঙ্গীকার আমি অটুট থেকেছি। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? বাংলাদেশের মানুষ একটা শান্তিপ্রিয়, অভাব, দুঃখ, দারিদ্রতা মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। এই বাংলাদেশ দেখার জন্য আমাদের অগ্রজেরা, আমাদের সন্তানেরা বারবার লড়াইয়ে অংশগ্রহণ করেছে। জীবন বিপন্ন করে তাজা রক্ত ঢেলে দিয়েছে এই বৈষম্য থেকে, অপমান, অসম্মান থেকে দেশকে করার জন্য। বাংলাদেশের আলেম সমাজ ব্রিটিশ ভারতের বিরুদ্ধে, ব্রিটিশ থেকে স্বাধীনতার জন্য অকাতরে প্রাণ বিসর্জন করেছে। বাংলাদেশের তরুণ ছাত্র যুবকেরা ৭১-এর মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে, সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আমাদের সন্তানেরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এবারে এক অসম যুদ্ধে বাংলার কামাল ছেলেরা বিজয় নিয়ে আসলেন, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর অঙ্গীকার করে। মাত্র ১ মাসের ব্যবধানে ২০০ শতাধিক তরুণ ছেলে মেয়ে, কৃষক, শ্রমিক জনতা রাজপথে রক্ত দিয়ে ভারতীয় আধিপত্যবাদের মতো এই রকম একটা দুর্বৃত্ত দুঃশক্তিকে রাজপথে পরাজিত করে সেই ভারতের গরব এবং তার নতুন সরকার হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই বাংলার দুর্দমনীয় বীরেরা, তরুণেরা, জান মানুষ কখনোই মাথা নত করেনি। প্রতিটি লড়াইয়ের পিছনের গল্প ছিল, স্বপ্ন ছিল এদেশের মানুষের ঘরে ঘরে যে অভাব, দুঃখ, অপমান, যন্ত্রণা থেকে জাতিকে, দেশকে, মানুষকে মুক্ত করা। সেই অতীতের সকল লড়াইয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্য স্বতঃস্ফূর্ত একটা স্বপ্ন নয়, বাস্তবে রূপ দিয়েছে জুলাই অভ্যুত্থানে আমাদের শ্রমিক আর ছাত্রদের মিলিত রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে আমাদের সত্যিকার অর্থে এক বৈষম্যহীন, শোষণ মুক্ত, বেঁচে থাকার মতো মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র গঠন। এদেশে কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি, মজদুর, ভাগ্যহত সর্বহারা মেহনতি মানুষ লড়াই করছে সম্মান, মর্যাদা, নিরাপত্তা নিয়ে বাংলাদেশ গঠনের। আমি সেই দেশেরই স্বপ্ন দেখে যৌবনের শুরু থেকে লড়াইয়ের প্রতিটি পংক্তিতে পংক্তিতে প্রতিজ্ঞা করেছি, যখন এদেশের ভাগ্যহত শোষিত মানুষ, গরিব মানুষ, অপমান, লাঞ্ছনায় জর্জরিত মানুষ আসবে, তাদের সেই বঞ্চিত ভাগ্যহত মানুষের সাথে, তাদের সাথে মিলে একটা মিলিত হাসি হাসতে চাই। সেই বাংলাদেশ দেখার আগ পর্যন্ত আমার এই লড়াই অব্যাহত থাকবে। আমি এখন স্বপ্ন নয়, বিশ্বাস করি বাংলাদেশে শোষণার বঞ্চনার একটা উপযোগী বাংলাদেশ গঠন করা সম্ভব। আমার দেশের মানুষের যে অপমান, আমার দেশের মানুষের যে কষ্ট, প্রতিদিন সকালে পাবনা আসলে যে সমস্ত দুঃখী মানুষের ভিড় দেখি, দল দেখি, অভুক্ত মানুষের যন্ত্রণা, বিনা চিকিৎসায় ঘরে ঘরে যারা কষ্ট করছে, পরিবারকে সহ তারা মিশিয়ে তুলছে, দমন, চিকিৎসা বঞ্চিত মানুষের যন্ত্রণা, বিবাহ উপযুক্ত মেয়ে তার পিতা মাতার বেকার সন্তানদের চাকরি না পাওয়ার যে অপমান, কষ্ট,
আর বাংলাদেশের প্রতিটি পাড়ায় মহল্লায় একটা মামলা মকদ্দমা বিবাদে জর্জরিত করে আমার দেশের সম্ভাবনাকে, আমাদের দেশের শান্তিকে যারা বিনষ্ট করছে, আমার লক্ষ্য সেই বিপদগ্রস্ত মানুষের সমস্যা থেকে মুক্ত করা। যখনই সুযোগ পেয়েছি, আমার নাগালে যে সুযোগটা এসেছে, সেই সুযোগটা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের সহায় হিসাবে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি কখনো দল দেখিনি, কখনো ধর্ম দিয়ে বিবেচনা করিনি, কখনো গোত্র আত্মীয় দেখিনি। আর সে কারণেই আমি আপনাদের কাছে ঋণে আবদ্ধ হই, যখন কোনো সভা ডাকি সেই সভায় দলের বাইরে অগণিত মানুষ সাড়া দেয়। আমি আরো বেশি প্রতিজ্ঞায় আবদ্ধ হই, আমার এই ইচ্ছাটা মানুষের মধ্যে প্রতিধ্বনিত থেকে। আমি দুনিয়ার বহু দেশ ভ্রমণ করেছি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, মহাচীন বলেন, মধ্যপ্রাচ্য বলেন, পৃথিবীর যাবৎ দেশে ঘুরে ঘুরে দেখেছি সেই দেশের মানুষকে কিভাবে উন্নত জীবন দিয়েছে। সেই উন্নত জীবনের স্বাদ আমার দেশের ভাগ্যবত মানুষকে কবে আমরা তার নাগালের মধ্যে দিতে পারব। বহু দেশে দেখেছি জন্ম লাভকারী সেই দেশে বসবাসকারী প্রতিটি নাগরিক অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান রাষ্ট্র তাদের নিশ্চিত করে। অতিরিক্ত প্রতিটি মানুষের জান এবং মালের নিরাপত্তা দেয়, শ্রমের মর্যাদা দেয়। আর এই ব্যবস্থাগুলো যে জনপদের সরকার করেছে, যে রাষ্ট্রের ক্ষমতা চিন্তা করেছে, সেই রাষ্ট্রে আল্লাহ রহমত এসেছে, সবাই সমবেতভাবে সেই দেশের মানুষের ভাগ্য বদলে দিয়েছে, উন্নত বাংলাদেশ করেছে, উন্নত দেশ করেছে। আমি উত্তম একটি বাংলাদেশের লড়াইয়ে প্রতিজ্ঞা করি, যতক্ষণ এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি না ফুটবে, আমার এই লড়াই অব্যাহত থাকবে। আজই হতে 25 বছর আগে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই শব্দ নিয়েই যোগদান করেছিলাম। বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশের মুকুটহীন সম্রাট, বাংলাদেশের মানুষের ভালোবাসার নেতা, যার স্বপ্ন ছড়িয়ে রয়েছে খেতে, খামারে, কলে, কারখানায় সাধারণ মানুষের ভালোবাসা। সেই শহীদ জিয়া স্বল্প সময়ে ক্ষমতায় থেকে বাংলাদেশকে পৃথিবীর দরবারে উন্নত দেশে পরিণত করেছিল। আল্লাহ যদি তাকে জীবিত রাখতেন, বাংলাদেশ সত্যি বাস উপযোগী উন্নত বাংলাদেশ করতে পারত। শহীদ জিয়াকে 1981 সালে লোকটা ডবল ভাবে ইয়ে করতেছে আমার এদিক থেকে। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া উল্কার গতিতে বাংলার ঘরে ঘরে চারুণ কবির মতো দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ছুটে গিয়েছেন। 1990 সালে ফ্যাসিবাদের পতন করে ক্ষমতায় গিয়েছিলেন। শহীদ জিয়ার রক্ত যার ধমনীতে, খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে, দুই বীর যার ধমনীতে রক্ত প্রবাহিত, বাংলাদেশের প্রাণ তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাংলাদেশের সুখী মানুষের যে স্বপ্ন, একটা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা, সেই স্বপ্ন পূরণের জন্য আধুনিক বাংলাদেশের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আর ঘোষণা করেছে 1 সপ্তাহ আগে বাংলাদেশের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয় ব্যবস্থায় করা। বাংলাদেশে 1 কোটি 20 লক্ষ মানুষের বিএনপি যদি ক্ষমতা গঠন করতে পারে, প্রথম বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করার এক দুঃসাহসিক ঘোষণা। শহীদ জিয়ার সন্তান বাংলাদেশের মায়ের প্রতীক তারেক রহমানের সন্তানের মতোই ঘোষণা করেছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, বাংলাদেশে আগামী সেই লোকটা বারবার ক্যামেরা এদিকে সেলফি ডবল ক্যামেরা করতেছে, এই সামনে যে লোক। আধিপত্যবাদ ভারতের দোসরদের বিরুদ্ধে সার্বভৌম বাংলাদেশ টিকে রাখার এক দমনীয় শক্তি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যাদেরকে মনোনয়ন দেবে তাদেরকে বিজয় করে বাংলাদেশকে অভাব দুঃখ দারিদ্রতা বৈষম্য মুক্ত উন্নত বাংলাদেশ গঠনের জন্য আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন। আমি বেগম খালেদা জিয়ার সরকারের সাথে, প্রধানমন্ত্রীর সাথে, বিরোধী দলীয় নেতার সাথে, তারেক রহমানের সাথে যে কাজ করার সুযোগ হয়েছে, সেই কাজের পরিপূর্ণ সুযোগ আমার সামর্থ্য অনুযায়ী আমি এখানে করার চেষ্টা করি। স্কুল নির্মাণ, কলেজ নির্মাণ, এতিমখানা নির্মাণ, মসজিদ নির্মাণ, ক্লাব নির্মাণ, পাঠাগার নির্মাণ, বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করা, গরিবদের চিকিৎসার ব্যবস্থা করা, বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্য অনুযায়ী দাঁড়ানোর জন্য ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থেকে মানুষের প্রতি দরদ এবং ভালোবাসা নিয়ে মানুষকে জাগিয়ে তোলা, আশাহত ভাগ্যহত মানুষকে জাগিয়ে তোলে এ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমি সেই স্বপ্নের দিশারি হিসাবে, আপনাদের ভাই এবং সন্তান হিসাবে আগামী সরকার গঠনে বিএনপির পক্ষে আপনাদের সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।